আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ব্লক থিম এবং ক্লাসিক থিমের ভিতরে অল্প কিছু কথাবার্তা বলার চেষ্টা করব। যেমন দুইটা মেজর তিনটা পার্থক্য বলবো। এক নম্বর পার্থক্য হচ্ছে ব্লক থিম ইজ সুপার ফাস্ট, দুই নম্বর হচ্ছে কোনো প্রকার কোড দরকার হবে না, তিন নম্বর হচ্ছে এআই প্লাস ব্লক থিম, এআই দিয়ে ব্লক থিমে এআই ইউজ করা যাবে। আর একটা মেজর পার্থক্য আমি দেখাবো। এখানে মেজর যে পার্থক্যটা, আমি যদি আমার থিমে আসি, এখানে যদি আসি দেখেন এইগুলোর ব্লক থিমে আমি যদি আমার অ্যাডমিন প্যানেলে চলে যাই, অ্যাডমিন প্যানেলে দেখাই, আমি এইখানে আমার একটা থিম সেট আপ করা আছে। এইখানে দেখেন কোনো কাস্টমাইজার অপশন নাই, অ্যাপিয়ারেন্সে কোনো কাস্টমাইজার অপশন নাই। তো যে থিমটাতে কাস্টমাইজার অপশন থাকবে না সেইগুলো মনে রাখতে হবে ব্লক থিম। আর এই যে আমি থিমটা রেডি করেছি, আমরা যে থিমটা কাজ করতেছি এটা হচ্ছে ক্লাসিক থিম। অ্যাক্টিভ ক্লিক করি, এখন দেখেন এর একটা কাস্টমাইজার একটা অপশন চলে আসছে। ক্লিক করি, একটা কাস্টমাইজার একটা অপশন চলে আসলে এখান থেকে কিন্তু আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রাগ করতে পারতেছি না। আমরা কোডিং ইউজ করে আমাদের এখানে কাজ করতে হচ্ছে। এখানে কিন্তু যেমন আমি যদি এখানে পেজটাও নিতে যাই, পেজটাও কিন্তু সরাইতে পারতেছি না। ওকে, এখানে যা আছে না আছে আমার মতন করে আমার কাজ করতে হচ্ছে, ফাইন। বাট এখন এই যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু কোনো এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারতেছি না। ওকে, এআই ব্যবহার করতে পারতেছি না। আমাদের কোডে যেভাবে আমার বলা আছে সেইভাবে করে আমার কাজ করতে হচ্ছে। বাট আমরা যদি ব্লক থিমটাকে ইউজ করে, এখানে যদি ব্লক থিমটা ইউজ করি, খেয়াল করেন ব্লক থিম অ্যাক্টিভ করলাম অ্যান্ড যদি এইখানে কাস্টমাইজে ক্লিক করি, দেখেন এখানে মোটামুটি অ্যাপশন চলে আসছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ। এখানে ক্লিক করি, ড্র্যাগ অ্যান্ড ড্রপের মতন কাজ করবে। ওকে, কীভাবে মেনু তৈরি করবো, কীভাবে কী তৈরি করবো কিন্তু আমরা অলরেডি জানি। তো এই যে প্লাস চিহ্ন করে এখান থেকে নিয়ে নিতে পারবো, এখানে সব কিছু চলে আসতেছে। ফাইন, সার্চ বাটন ক্লিক করতেছি, সোশ্যাল আইকন যা দিতে চাইবো না চাইবো সব কিছু আমাদের পেজের লিস্ট চলে আসতেছে। ক্লিক করছি, চলে আসছে। বাট এই যে কাস্টমাইজার অপশনটা নিয়ে আসছে মানে হচ্ছে যে টোটালি পেজ বিল্ডারটা এখানে নিয়ে আসছে। তো এখানে শুধুমাত্র আমি একটা কথাই শুধু বলবো যে আপনারা এতটুকু কনসেপ্ট থাকেন যে ব্লক থিম অ্যান্ড ক্লাসিক থিমের ভিতরে তিনটা পার্থক্য আছে। ব্লক থিম ইজ সুপার ফাস্ট, এটা কোনো প্রকার কোডিং ইউজ করা লাগবে না। তিন নম্বর হচ্ছে এটা হচ্ছে এআই প্লাস ব্লক থিম ইউজ করতে হবে, এবং ডে বাই ডে আমরা জেনে যাবো কোনটার কি কাজ। বাট এই সিরিজে আমি ক্লাসিক থিম নিয়ে বিশাল পরিষদে আলোচনা করব। যিনি ক্লাসিক থিম পারবেন তার জন্য ব্লক থিম কোনো প্রকারের কোনো সমস্যা হবে না। তো দেখি সামনে আমি আসলে কতদূর কি এই ব্লক থিম নিয়ে যেতে পারি। তো আমার ফার্স্ট টার্গেট হচ্ছে ক্লাসিক থিম অ্যান্ড প্লাগইন ডেভেলপমেন্ট। এই দুইটা আমি কিভাবে সাড়া পাই, মানুষদের কাছে কীভাবে মোটিভেশন পাই এবং উৎসাহ পাই, দেন তারপরে আমি এই ব্লক থিম নিয়ে এর পরবর্তীতে ইনশাআল্লাহ চিন্তাভাবনা আছে যে এটা নিয়ে আরও সামনে পার্থক্য দেখানোর চেষ্টা করবো এবং কিছু কাজ করার চেষ্টা করব। তো এই পর্বে শুধুমাত্র বোঝানোর চেষ্টা করলাম যে আমার এই সিরিজটাকে ক্লাসিক থিম পাবেন অ্যান্ড আসলে মেইন পার্থক্য কোনটা সেই জিনিসটাও দেখেন। আর আসলে আমি হিউজ একটা আউটলাইন হাতে নিয়েছি। তো যেহেতু ক্লাসিক থিম এবং প্লাগইন ডেভেলপমেন্টের হিউজ বিষয় হাতে নিয়েছি, এগুলো শেষ করি, দেন আপনাদের উৎসাহ পাইলে, আপনাদের পক্ষ থেকে সাপোর্ট এবং ভালোবাসা পাইলে আমি ইনশাআল্লাহ সামনে ব্লক থিম নিয়েও আরও লেসন করার চেষ্টা করব। ধন্যবাদ, সাথেই থাকুন। ক্লাসিক থিম শেষ করুন এবং প্লাগইন ডেভেলপমেন্ট শেষ করুন, ইনশাআল্লাহ আমরা অনেক ভালো কিছু করতে পারবো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।